দর্শক কিছুক্ষণ আগে ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানিয়েছেন সহকর্মী মাসুদ সুবন। আমরা একটু সেটি দেখে আসবো। সকালের চিত্র এটি, যেমনটি দেখছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি কাল বিকেল পর্যন্ত শুকনো ছিল। পাশেই একটি আশ্রয়কেন্দ্রের নিচতলায় পানি উঠে গিয়েছে। আমি বলছি ফেনী থেকে। ফেনীর মানুষ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকট দেখেছে, যেটি তাদের জীবন নিয়ে হুমকিতে দাঁড়িয়েছে তারা। আমরা যেমনটি দেখেছি ফেনীর যদি বলা যায় 90% মানুষই এখন পানিবন্দী। দেখছেন যে এটি শহরের ঠিক পাশের রাস্তাটি, এটি শহরের পাশের রাস্তার সবকটি বাড়ি তলিয়ে গিয়েছে। নিচতলা দুতলা পর্যন্ত পানি উঠেছে। আমরা যেমনটি দেখেছি, আপনারা জানেন যে ত্রিপুরা থেকে নেমে আসা পানি এবং বৃষ্টির ফলে যে বন্যার সৃষ্টি হয়েছে এবং সেখানে নতুন করে সংকট তৈরি হয়েছে। গোমতী যে বেড়িবাঁধটি সেটি ভেঙে যাওয়ার ফলে এখানে কিন্তু পানি নিয়মিত বেড়েই যাচ্ছে। আমরা দেখেছি, আমরা বিভিন্ন উদ্ধারকারী যেসব বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে ছাগলনাইয়া, ফুলগাছি সহ বেশ কয়েকটি উপজেলার মানুষ চরম সংকটে পড়েছে, খাদ্য সংকটে পড়েছে, পানি সংকটে পড়েছে, খাবার পানি সংকটে। প্রত্যেক ঘরে পানি, একতলা দুতলার উপরে পানি। আমরা যদি বলি তাহলে বলা যায় যে এই সংকটটি আসলে কাটিয়ে ওঠা কতটা সহজ হবে ফেনীবাসীর জন্য, সেটি নিয়েও প্রশ্ন উঠছে। আমরা দেখেছি যে আরও একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ ব্যবস্থা। যেমনটি দেখছেন আপনারা যে পরিবারের ছোট ছোট সদস্য এবং যতটুকু মালামাল উদ্ধার করতে পেরেছেন সেগুলো নিয়ে কিন্তু শেষ মুহূর্তে তারা শহরের দিকে ফিরছেন। শহরের চিত্রটিও কিন্তু একই রকম। ফেনী যে প্রধান শহরটি রয়েছে, সেই প্রধান শহরের চারপাশ দিয়েই পানি। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ মোবাইল সংযোগ এবং বিদ্যুৎ সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে। আমরা ডিসির সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে বেশ কয়েকটি উপজেলা যেগুলো সবচেয়ে বেশি পানি হয়েছে বা বন্যার সৃষ্টি হয়েছে সেগুলোর ইউরোদের সাথে বা যাদের সাথে যোগাযোগ করবেন, সরকারি কর্মকর্তাদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না। সেনাবাহিনীর সাথে কথা বলেছি, তারা উদ্ধার অভিযানে গিয়ে তারা বলছেন যে ব্যাপক সংকট তৈরি হয়েছে, তারা দুর্ভোগে রয়েছে, মানুষ ছাদে রয়েছে, তাদের খাবার সংকটে পড়েছে। আর আরও শুনতে পেরেছি কিছু মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না। হতাহতের ঘটনাটি কেমন ঘটছে সেটিও এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। তবে স্বজনদের মধ্যে আহাজারি বেড়েছে। আমরা দেখেছি ঢাকা থেকে অনেক মানুষ এসেছে ফেনী সদরে, যেখানে একটু শুকনো জায়গা আছে সেখানে জড়ো হচ্ছে। শেষ মুহূর্তে তাদের পরিবারের সদস্যদের সংবাদটি নেওয়ার চেষ্টা করছে। বিদেশ থেকে মানুষ ফোন দিচ্ছে, তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঠিক তারা কী অবস্থায় আছে তাই সেটি জানার জন্য তারা সংকটে পড়েছে। আমরা যদি এক কথায় বলি তাহলে ফেনীর চারপাশ পানিতে তলিয়ে গিয়েছে। সংকট ভয়াবহ আকার ধারণ করেছে, খাবার সংকট, পানি সংকট সহ। পানি এখনও বৃদ্ধি পাচ্ছে, ঠিক কবে নাগাদ পানি কমবে তেমনটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা ডিসির সাথে কথা বলেছি, তিনিও আমাদের ঠিক তথ্যটি দিতে পারেননি। এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।